হ্যালো এভরিওয়ান, তো গরমকালে কিভাবে কেক বানানো যায় সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকে আমি চলে এসলাম বেন্টু কেক নিয়ে। তো দেখতে পাচ্ছি খুবই মিনি, খুবই ভালো লাগছে দেখতে, খুবই কিউট কেকটা। তো কেকটা খুবই নরম হয়েছে, তো সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে দেখতে হবে, 3টা লেয়ারে এখন কেটে নেব। তো দেখতেই পাচ্ছ 3টা লেয়ারে কেটে নিচ্ছি। তো এখন দেখো 3টা লেয়ার আমার কাটা হয়ে গেছে। এইভাবে দেখতেই পাচ্ছ খুবই সফট হয়। তো গরমকালে কিভাবে কেকটা বানানো যায় সেটা আজকে তোমাদের সাথে দেখাবো। তার ফার্স্টে দেখতে পাচ্ছ এখানে আমি কেক বানানোর জন্য ফার্স্টে এখানে কেকের প্রথম লেয়ারটা নিয়ে নিয়েছি। তারপরে এখানে সুগার সিরাপ ঢেলে তারপরে আমি ক্রিম নিয়ে নিয়েছি। ক্রিমটা ভালো মতো আমি বিট করে নিয়েছি। তারপরে দেখতে পাচ্ছ এখানে ক্রাশ ঢেলে দিয়েছি। ক্রাশটা ঢেলে দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নেবো। তো সেকেন্ড পার্টটা এইভাবে সেমভাবে করে নিয়েছি। তার উপরে আমি ক্রাশটা ঢেলে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ এখানে ক্রাশ ঢালা কমপ্লিট। তো 3 লেয়ারে তো আমি এই সুগার সিরাপ আর ক্রিমটা ঢেলে ভালো মতো আমি এটা আইসিংটা করে নেবো। তো কেকের আইসিংটা করে নেবো। তো দেখতেই পাচ্ছ, কারণ গরমকালে ক্রিমটা গলে যে অনেকে আমি শুনতে পাই, তো আমারও সেম কন্ডিশন হয়েছিল। কিন্তু আমার ভুল ছিল, আমার ক্রিমটা বিট করা আগে ভালো মতো হতো না। তার জন্য এইটাতে এখন দেখতেই পাচ্ছ এখন গরমকালে আমি কি সুন্দরভাবে আমার ক্রিমটা দেখতে পাচ্ছি কি সুন্দরভাবে বিটটা হয়ে গেছে। এখন আমি ভালো মতো এটা আমি ব্লেন্ডটা করে নেবো কেকের এটা আইসিংটা ভালো মতো করে। তো দেখতে পাচ্ছ আমার ক্রিমটা একটু গলে যায়নি। তো দেখতে পাচ্ছ তোমরা এইভাবে। তো দেখো এখন আমার ভালো মতো ক্রিমটা মেশানো হয়ে গেছে। তো তার উপরে আমি নিউট্রেল জেল ঢেলে দিচ্ছি। তার মধ্যে আমি কালার মিশিয়ে নিচ্ছিলাম। তো এটা আমি ঢেলে দিচ্ছি। তো আমার বোনের আবদার ছিল কি ওর পিঙ্ক শেডই লাগে, তো কি বলবে। তো বোনের যেমন আবদার ছিল সেমনই আমি বানিয়ে দিয়েছি। তো বোনের বার্থডে ছিল আমার নিজের বোনও, তার জন্য দেখতে পাচ্ছি নিউট্রেল জেলটা ভালো মতো এভাবে সব দিক দিয়ে আমি লাগিয়ে দিচ্ছি ভালো মতো একটা চামচের সাহায্যে। তো বেন্টু কেকটা তোমাদের যেমন ইচ্ছে সেমনই ডিজাইন দিতে পারবে। তো আজকে আমি খুবই সিম্পল বানাবো। তো দেখতে পাচ্ছ এইভাবে ফ্লাওয়ার দিয়ে দিয়েছি। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। 3টা ফ্লাওয়ার দিয়ে দিব। তো দেখো আমার বেন্টু কেকের ফাইনাল লুক কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সেটা কিন্তু ভুলবে না। তো দেখতে পাচ্ছ খুবই সুন্দর, খুবই কিউট লাগছে আমার বেন্টু কেকটা। তোমরাও এইভাবে ঘরে আমার ভিডিওটা দেখে অবশ্যই ট্রাই করতে পারো। তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।